আর দয়ার নবী ইয়াং সুন্দরী স্ত্রী থাকা সত্ত্বেও আম্মাজান খাদিজাকে সবচেয়ে বেশি কেন ভালোবাসতেন, গজলটা মধ্যে শুনতে হবে। এই গজল গাওয়ার সময় কেউ কোনো কথা বলবেন না, যেহেতু আমি গাই যখন খুব মুড নিয়ে গাই, খুব কষ্ট করে গাই মানুষকে শেখানোর জন্য, বোঝানোর জন্য, ঠিক আছে। এই গজল থেকে আমরা শিক্ষা নেব যে স্বামী স্ত্রীর ভালোবাসা কাকে বলে। অনেক জায়গায় দেখতে পাওয়া যায় স্বামীরে ওলাউটো ছাড়া ডাকে না। আমাদের ওলাউটো রাঙ্গা ওলাউটোটা কোথায় গেছে আল্লাহ ভালো জানে, ওলাউটো ছাড়া ডাকে না। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি স্বামীকে কেমন খিদমত করতেন, সাংসারিক জীবন কাকে বলে। মনোযোগ দিয়ে শুনতে হবে, কেউ কারোর সঙ্গে গল্প করবেন না, কেউ কারোর দিকে তাকাবেন না, গজলটা মন দিয়ে শুনতে হবে, কেউ উঠবেন না। শুনেন, আম্মাজান খাদিজা ছিলেন বড় লোকের মেয়ে। আম্মাজান খাদিজার আব্বা জানের অনেক সয় সম্পত্তি, জায়গা জমি, সোনাদানার মালিক ছিল আম্মাজান খাদিজা। একদিন আম্মাজান খাদিজা আল্লাহ রসুলের কাছে প্রস্তাব পাঠালো, হে আল্লাহর পয়গম্বর, হে মহানবী, আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই, বিয়ের প্রস্তাব দিলাম। আল্লাহ রসুল উত্তর করে দিল, ও খাদিজা তুমি কোথায় আর আমি কোথায়, তুমি কোথায় আর আমি কোথায়? তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, জায়গা জমি, সোনাদানার মালিক তুমি, আর আমি মোহাম্মদ, আমার তো খাওয়া হয় না। খাদিজা তুমি কেন আমাকে বিয়ে করতে চাও? আম্মাজান খাদিজা বলেছিল, হে আল্লাহর পয়গম্বর, রতনকে রতনই চেনে, আমি জানি আপনি কেমন মানুষ। আমি খাদিজা কথা দিলাম যদি আপনি আমাকে বিয়ে করেন, আমি খাদিজা কোনোদিন আপনাকে কষ্ট দেব না। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাওয়াবো। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার জামা কাপড় পরিষ্কার করে দেব। হে আল্লাহর পয়গম্বর আমাকে বিয়ে করেন, আমাকে নিরাশ করবেন না। আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে বিয়ে করলো। বিয়ের পর সাংসারিক জীবন কাকে বলে কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। কেমন ভালোবাসেন নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসেন নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসেন নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসেন নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব যে নিকাহ। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব যে নিকাহ। নবী বলে ও খাদিজা কেন চাও আমায়, নবী বলে ও খাদিজা কেন চাও আমায়। রতনকে রতনী চেনে অন্যকে হো নয়, রতনকে রতনী চেনে অন্যকে হো নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। দিনের দাওয়াত দিতে গেলেন নবী, কোনোদিন রাত 12টা, কোনোদিন রাত 1টা, কোনোদিন রাত 2টোর সময় আল্লাহ রসুল বাড়িতে আসতো। দয়ার নবী দাঁড়ে 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 ঘুরে ঘুরে দিনের দাওয়াত দিত। আল্লাহ রসুল কোনোদিন 1টায় বাড়ি আসে, কোনোদিন রাত 2টোয় আসে, কোনোদিন রাত 3টায় আসে। দয়ার নবী দিনের দাওয়াত দিয়ে সারা এলাকা ঘুরে ঘুরে দিনের দাওয়াত দিয়ে যখন বাড়িতে এলো, দরওয়াজার সামনে দাঁড়িয়ে, রাত 1টায় হোক, 2টোয় হোক বা 3টায় হোক, দরওয়াজার সামনে দাঁড়িয়ে শুধু একবার দরওয়াজায় টোকা মারত। একবার দয়ার নবী দরওয়াজার সামনে দাঁড়িয়ে কোনোদিন 2বার দরওয়াজায় টোকা মারার প্রয়োজন পড়েনি। নবী পাক রাত 1টায় আসুক, 2টায় আসুক আর 3টায় আসুক, একবার টোকা মারত, সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে যেত। আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে, আল্লাহ রসুল প্রশ্ন করে, ও খাদিজা তুমি কি ঘুমাও না? বলছে কেন? বলে একবার টোকা মারিয়া দরজা খুলে দাও, কেমন করে পারো? তুমি কি ঘুমাও না? আম্মাজান খাদিজা বলেছিল, হে আমার স্বামী, আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না, বড় টেনশন হয়, বড় ভয় হয়, না জানি কাফেরেরা আপনার উপর কোনো আক্রমণ করলো কিনা, আপনার কোনো ক্ষতি করে দিল কিনা, এই চিন্তায় আমি খাদিজা সারা রাত ঘুমোতে পারি না। আপনার পথে, আপনার অপেক্ষার দরওয়াজার গোড়ায় আপনার জন্য আমি বসে থাকি। আহা, স্বামীর প্রতি কি ভালোবাসা! হ্যাঁ, স্বামী বাইরে আছে বলে স্ত্রী দরওয়াজার গোড়ায় বসে আছে।
স্বামীটা কখন বাড়ি আসবে পথে বসে আছে। আর আঙ্গা ঘরের সতী সাবিত্রীগুলো, ওরে আল্লাহ, আমাদের ঘরের ছেলেরা যদি অফিস থেকে রাত 12টার সময় বাড়ি যায়, আল্লাহ রসুল ঘরের দরওয়াজার সামনে দাঁড়িয়ে একবার টোকা মারলে দরজা খুলে যেত। আচ্ছা মনে হয় আমাদের ঘরের মেয়েরা আমরা বাড়িকে একবার টোকা মারবার আঙ্গা গিন্নিগুলো দরজা খুলে দেবে? এরম মনে হয়? টোকা মারা দূরের কথা, কিল মেরে ঘুষি মেরে শেষে রেগে গিয়ে এক লাথি মেরে দরজা মাঝখান থেকে ফেটে গেল, ভেঙে গেল। তারপর আমার মায়েদের ঘুম ভাঙে না, সব জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে। ওই আবার সকালবেলা পাশের বাড়িতে গল্প দেবেন, আমার স্বামী জানিস আমার কেন ভালোবাসে, আমার স্বামী আমার সোনার চাঁদ না। ওরে আল্লাহ, আম্মাজান খাদিজার উপরে সব। আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে কেমন ভালোবাসতো, স্বামী স্ত্রীর ভালোবাসা কাকে বলে কবি লিখছে শুনুন। দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়, দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়। বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়, ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা। যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। পরের দিন আবার বাড়িতে এলো নবী পাক, দরওয়াজায় আবার টোকা মারলো, দরওয়াজা খুলে গেল। আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে। কেন জানেন? আল্লাহ রসুল দেখছেন খাদিজা দাঁড়িয়ে আছে, আম্মাজান খাদিজার জামাটা এখান থেকে এমন ভাবে ছিঁড়ে গেছে, ও জামা সেলাইও করা যাবে না, তাবলিও মারা যাবে না। ই দেখে আল্লাহ রসুল হাউমাউ করে কেঁদে উঠেছে। আম্মাজান খাদিজা আল্লাহ রসুলকে জড়িয়ে ধরলো, হে আমার স্বামী, আপনি কাঁদছেন কেন? আমার দ্বারা কি কোনো বেয়াদবি হলো? আপনি কি কষ্ট পেলেন? কাঁদছেন কেন? আল্লাহ রসুল বলছেন, খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা? তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, জায়গা জমি, সোনাদানার মালিক তুমি। সব সোনাদানা গুনে এনে আমি নবী আমার রাস্তায় কোরবানি করে দিলে খাদিজা। এখন তোমার অবস্থা দেখো, তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে, আমি তোমার স্বামী হয়েও জামা সেলাই করে দিতে পারবো না। ও খাদিজা, আমি তোমাকে ভালো রাখতে পারলাম না। আম্মাজান খাদিজা বলছে, হে আমার স্বামী, আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি, আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ, তবে জীবনে কিছু চাইনি, তিনটে জিনিস চাইবো, দেবেন? আল্লাহ রসুল বলছেন, খাদিজা কি চাই বলো? আম্মাজান খাদিজা বলছে, আমার প্রথম নম্বর চাওয়া, আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব, যেদিন মারা যাব, ওই দোকান থেকে কাফন কিনে পরালে হবে না, তাহলে আপনার এই জুব্বা, আপনার এই পিরান আমাকে কাফন করে দিতে হবে। দ্বিতীয় নম্বর আবদার হলো, আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে, কবরে নামানোর আগে আপনি নিজে কবরে নামবেন, কবরের চারপাশটা একবার হাঁটবেন, কেননা আমি খাদিজা কবরের আযাবকে খুব ভয় পাই। কবর যদি আমাকে আযাব দেয়, আপনার পায়ে ছাদ থাকলে কবর আমাকে আযাব দেবার সাহস পাবে না। আর 3 নম্বর আবদার হলো, মুনকার নেকির ফারিস্তারা যতক্ষণ আমার সওয়ালের জবাব না করবে, আমার কবরে তারে বসে থাকতে হবে, বাড়ি যেতে পারবেন না। এই 3টে আবদার রাখবেন। নবী পাক বলছেন, খাদিজা তুমি চিন্তা করো না, আমি নবী তোমার 3টে আবদারই পূরণ করব, আমি নবী কবুল করলাম, তোমার 3টে আবদারই রাখবো। এখানে আমার অনেক মায়েরা আছেন, আচ্ছা আপনারা বলেন দিনই, স্বামীর কাছে কেউ কোনোদিন এরকম বলেছে, এগো আমি মরে গেলে জুম্মার দিন নামাজ পড়ে আমার কবরটা একটু জিয়ারাত করো, একটু ফকির মিসকিনদের দাওয়াত করে খাইও, একটু ইমাম মুয়াজ্জিনদের ডেকে, মাদ্রাসার বাচ্চাদেরকে ডেকে একটু কলমাখানি করে, একটু বাড়ি এলাকার মানুষদের খাইও, একটু শিশু বাচ্চাদের দান ধ্যান করো, এরকম আমার ঘরের মেয়েরা বলে। ওই সব না, বলে ঈদ হয়ে গেল, বকরিদ হয়ে গেল, আমাদের ওলা একটু দিঘায় লেগালে না, একটু বকখালি লেগালে না। ওরে আল্লাহ, আমার মায়েদের আবদার শুনলে চোখ কপালে উঠে যাবে। কিন্তু আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি স্বামীর কাছে কেমন আবদার করেছিল, কবি লিখছে দেখেন। বিবি বলে, ও গো স্বামী, মরণের পরে কবরে সামনে আমায় জুতা কাফন করে, কবরের চারিপাশে ঘুরতে গেটে গেটে, কবর যেন নাহি পারে আমায় পিষে দিতে, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়। কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, ও গো কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে
ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল। প্রথম নম্বর আবদার করেছিল জুব্বা দিয়ে কাফন পরাতে হবে, নবী পাকের জুব্বা দিয়ে কাফন পরানো হলো। দ্বিতীয় নম্বর আবদার করেছিল আল্লাহ রসুলকে কবরে নামতে হবে, নবী পাক কবরে নামলো, একবার হাঁটলো, হাঁটার পর এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো। কবরে শোয়ানোর পর মুখটাকে কেবলার দিকে রাখতে হয়, পশ্চিম দিকে রাখতে হয়। তো আম্মাজান খাদিজাকে কবরের মধ্যে শুইয়ে আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে যতবার কেবলার দিকে ঘুরিয়ে দেয়, আম্মাজান খাদিজার মুখ ঘুরে অটোমেটিক আবার আসমানের দিকে হয়ে যায়। আবার একবার চেষ্টা করা হলো, আবার একবার আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে কবরের মধ্যে যেই পশ্চিম দিকে ঘুরিয়ে দিল, আবার এমনি এমনি ঘুরে আসমানের দিকে হয়ে যায়। সাহাবারাও পেরেশান, আল্লাহ রসুলও পেরেশান, মুখ কেন কেবলার দিকে ঘুরে না? আবার একবার চেষ্টা করলো, তিনবার চেষ্টা করার পর আম্মাজান খাদিজার মুখ কোনো মতে কেবলার দিকে ঘোরানো যাচ্ছে না। এমন অবস্থায় আল্লাহ পাক আল্লাহ তাআলা খবর পাঠালো, আমার বন্ধু চিন্তা করবেন না, চিন্তার কোনো কারণ নেই। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক, কেননা খাদিজা দ্বীন ইসলামের জন্য, কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে, এত রক্ত ঝরিয়েছে, নিজেকে এত কুরবানি করেছে। আমি আল্লাহ খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা সরাসরি আসমানের দিকে হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে উপর থেকে ডাইরেক্ট প্রতিনিয়ত দেখতে পারি। বলুন না সুবহানাল্লাহ। আহা, কেমন নারী ছিলেন আম্মাজান খাদিজা। আল্লাহ বলছে, ওরে দুনিয়ার সব মেয়েদের মুখ কবরের মধ্যে কেবলার দিকে ঘুরিয়ে দে, শুধু খাদিজার মুখটাকে ছেড়ে দে। আমি আল্লাহ খাদিজাকে বড্ড বেশি ভালোবাসি, আমি আল্লাহ খাদিজাকে সব সময় দেখতে থাকবো, ওই জন্য মুখটাকে আমি আল্লাহ আমার দিকে করে রাখলাম। এই হলো সেই খাদিজা যাকে আল্লাহ রসুল সবচেয়ে বেশি ভালোবাসতেন এবং আল্লাহ পাক যাকে সালাম দিয়েছিল, এই হলো সেই খাদিজা। শেষ কথায় কবি লিখছে, যত সবাই খাদিজাকে কেবলাতে মুখ করে, তত পারে আসমানের ওই দিকে যায় যে ঘোরে। আল্লাহ বলে, ও নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে, ও নবী চিন্তার কিছু নাই। খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই, ও খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ। একটু গাই কারবালা সম্পর্কে। মোটা ভাই তো বলছিল ও শকিনা আর কেঁদো না, এইসব গজলগুলো শুনলে হয়তো মানুষের মুখ ছিটকায়, কিন্তু এই গজলের মধ্যে কি আছে আমি আপনাদের শুনিয়ে বোঝাবো ইনশাল্লাহ। তারপর যারা রিকোয়েস্ট করেছেন আর একটু অপেক্ষা করতে হবে, আমি রিকোয়েস্টের গজলগুলো একদম এক ঝাটকায় সব গেয়ে দেবো। তার আগে চলেন কারবালা সংক্রান্ত একটা গজল আপনাদেরকে শোনাই, কবি লিখছে শুনবেন। ভোলা যায় যে সেই কথা যে ঘটনা ঘটেছিল কারবালা, ভোলা যায় যে সেই কথা যে ঘটনা ঘটেছিল কারবালা, ভোলা যায় যে সেই কথা যে ঘটনা ঘটেছিল কারবালা। নিষ্ঠুরের শেষ করিল, নিষ্ঠুরের শেষ করিল নবী বংশের কাফেলা। ভোলা যায় যে সেই কথা যে ঘটনা ঘটেছিল কারবালা, ভোলা যায় যে সেই কথা যে ঘটনা ঘটেছিল কারবালা। নিষ্ঠুরের শেষ করিল, নিষ্ঠুরের শেষ করিল নবী বংশের কাফেলা। ভোলা যায় যে সেই কথা যে ঘটনা ঘটেছিল কারবালা, ভোলা যায় যে সেই কথা যে ঘটনা ঘটেছিল কারবালা। এ যে দল সেদিন ফোরাত নদীর তীরে, তাদের দিল না পানি রাখিল ঘিরে। এ যে দল সেদিন ফোরাত নদীর তীরে, তাদের দিল না পানি রাখিল ঘিরে। পানি পানি করে সবাই, পানি 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 করে সবাই বলো শহীদের বালা। ভোলা যায় যে সেই কথা যে ঘটনা ঘটেছিল কারবালা, ভোলা যায় যে সেই
কথা যে ঘটনা ঘটেছিল কারবালা নিষ্ঠুরের শেষ করিল নিষ্ঠুরে নিষ্ঠুরের শেষ করিল নবী বংশের কাফেলা ভোলা যায় যে সেই কথা যে ঘটনা ঘটেছিল কারবালা ভোলা যায় যে সেই কথা যে ঘটনা ঘটেছিল কারবালা ইমাম হুসাইন এজিদ কে বলছে এজিদ আমার মাসুম বাচ্চা আলী আসগার তৃষ্ণায় কাতর হয়ে গেছে তার প্রাণটা বেরিয়ে যাচ্ছে পানি পানি করে কাঁদতেই রয়েছে বাচ্চাটা এজিদ ফুরাত নদীর কুলটা একটুখানি খুলে দাও আমি আমার মাসুম বাচ্চার মুখে একটুখানি পানি দেই ওর কলিজাটাকে একটু ঠান্ডা করি ইমাম হুসাইন পানি পানি করে চেল্লাচ্ছে পানি দাও পানি দাও পানি দাও আর ওদিক থেকে এমন একটা তীর নিক্ষেপ করলো মাসুম বাচ্চা আলী আসগারের একদম বুকের মধ্যে থেকে এফোর থেকে ঢুকে ওপর হয়ে পার হয়ে গেল আহারে সারা জনমের মতো মাসুম বাচ্চা আলী আসগার পিপাসায় কাতর আলী আসগার সারা জীবনের মতো আজকে শহীদ হয়ে গেল তাই কবি লিখছে শোনেন সেদিন ইমাম হোসেন পানি চাইল এজিদের কাছে নিষ্পাপ শিশু আসগার তৃষ্ণায় কাতর হয়েছে সেদিন ইমাম হোসেন পানি চাইল এজিদের কাছে নিষ্পাপ শিশু আসগার তৃষ্ণায় কাতর হয়েছে সইতে পারে না জ্বালা সইতে পারে না সইতে পারে না আসগার পিপাসা জ্বালা ভোলা যায় যে সেই কথা যে ঘটনা ঘটেছিল কারবালা ভোলা যায় যে সেই কথা যে ঘটনা ঘটেছিল কারবালা নিষ্ঠুরের শেষ করিল নিষ্ঠুরে নিষ্ঠুরের শেষ করিল নবী বংশের কাফেলা ভোলা যায় যে সেই কথা যে ঘটনা ঘটেছিল কারবালা ভোলা যায় যে সেই কথা যে ঘটনা ঘটেছিল কারবালা ইমাম হোসেন বাড়ি তো মস্তে কারবালার প্রান্তরে তো দিনে দিলের উড়িয়া ইসলামে ঝান্ডা রে ইমাম হোসেন বাড়ি তো মস্তে কারবালার প্রান্তরে তো দিনে দিলের উড়িয়া ইসলামে ঝান্ডা রে সেই ঝান্ডা তাকিতে তোলো সেই ঝান্ডা সেই ঝান্ডা তাকিতে তোলো কিয়ামতের বেলা ভোলা যায় যে সেই কথা যে ঘটনা ঘটেছিল কারবালা ভোলা যায় যে সেই কথা যে ঘটনা ঘটেছিল কারবালা নিষ্ঠুরের শেষ করিল নিষ্ঠুরে নিষ্ঠুরের শেষ করিল নবী বংশের কাফেলা ভোলা যায় যে সেই কথা যে ঘটনা ঘটেছিল কারবালা ভোলা যায় যে সেই কথা যে ঘটনা ঘটেছিল কারবালা ভোলা যায় যে সেই কথা যে ঘটনা ঘটেছিল কারবালা ভোলা যায় যে সেই কথা যে ঘটনা ঘটেছিল কারবালা আলহামদুলিল্লাহ গজল বেশ অনেকগুলোই গাইলাম দেখেন একটা জিনিস হচ্ছে আমি প্রচণ্ড পরিমাণে ঘটনামূলক গজল এবছরে লিখেছি তবে প্রথম দিকে আমি একটা গজল দিয়ে বুঝতে পেরেছিলাম যে মানুষ খুব একটা ঘটনামূলক গজল শুনছে না ওই জন্য খাদিজার ঘটনা যখন গাইলাম তার আগে বলে দিলাম যে কেউ কথা বলবেন না গজলটা শুনবেন কি বলেন তো যখন আমি গজল গাই একটু মুডে থাকি হ্যাঁ একটা অন্য মানুষকে থাকি গজলটা আপনাদের কাছে যখন পরিবেশন করি আমি চাই মানে আমি যখন গজল বলি মানুষের মনটা পুরো আমার দিকে করে নিই তখন যদি কেউ কারোর সঙ্গে গল্প করে বা মাঝখান থেকে উঠে যায় গজলটারই ব্যাঘাত ঘটে বা যে মন দিয়ে শুনছে তারই সমস্যা হয় ওই জন্য আজকের বেশি ঘটনামূলক গজল আমি গাইলাম না অল্প কিছু গাইলাম ইনশাল্লাহ এবার ফরমাইশগুলো ছোট্ট ছোট্ট করে গাইব গাওয়ার পর ইনশাল্লাহ আমরা বুড়িমা গজলটা দিয়ে আজকের অনুষ্ঠানকে শেষ করব কমিটির ছেলেরা কোথায় সব কমিটি ভাইরা এই তো ভাইরা আছে তো আর কই সব কমিটি ভাইরা কই সবাই সবাই একটু থাকবেন ইনশাল্লাহ আমরা শেষের দিকে প্রায় আর আপনারা অনেকক্ষণ আমাদের সঙ্গে সময় দিয়েছেন এর জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এতক্ষণ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে চলেন আরেকটা গজল ছোট্ট করে গাই তারপর বুড়িমা গজলটা গাইবো আর যে কটা রিকোয়েস্ট আছে রসুল আরবি মদিনাওয়ালা থেকে শুরু করে রাত আকাশে চাঁদের আলো এই সমস্ত গজলগুলো আমি একটা সুরের মধ্যেই সব গজলগুলো গেয়ে দেবো ইনশাল্লাহ চলো তুমি মানিলে মানো
তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানো না তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের নয় যত ইশকের চাচা দূর করিতে পারে ওই মদিনা ওয়ালা মদিনা ওয়ালা আশিকের নয় যত ইশকের চাচা দূর করিতে পারে ওই মদিনা ওয়ালা মদিনা ওয়ালা তাই মদিনা মদিনা করে মদিনা মদিনা করে হয়ে যায় ফানা মদিনা মদিনা করে হয়ে যায় ফানা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা এক সময় ছিল মদিনা সময় ছিল মদিনা অলকনের ভূমি নবীর ছোঁয়া হলো আরশের চেয়েও দামি আরশের চেয়েও দামি সময় ছিল মদিনা অলকনের ভূমি নবীর ছোঁয়া হলো আরশের চেয়েও দামি আরশের চেয়েও দামি আরশের চেয়েও দামি নবী যে তাই আছেন শোয়ে চাঁদের টুকরা বলে নবী যে তাই আছেন শোয়ে চাঁদের টুকরা বলে করলেন ঘোষণা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা সবাই তো সরকারি পাগল সোনার কিছুই বোঝো না কিছুই বোঝো না সবাই তো সরকারি পাগল রে আমি ইমরান সোনার কিছুই বুঝি না কিছুই বুঝি না কামরা শুধু দিদারে আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা সোনার মদিনা গজলের মধ্যে কি আছে না শুনলে বুঝবেন কি করে লিরিক্সটা খুঁজুক আমি তো তখন একটুখানি শোনাই যে ও শৌখিনের মধ্যে কি আছে শোনেন আসিগারামা ঘুমিয়ে গেছে আর কোনো দিন যাবে না
শিশু আর কোনো দিন কাঁদবে না। আসগর আমার ঘুমিয়ে গেছে আর কোনো দিন যাবে না। মায়েরা জল ধরে শিশু আর কোনো দিন কাঁদবে না। কচি শিশু করেনি কিছু, কচি শিশু করেনি কিছু, তবুও পানি পেল না। ওরে জি বেরহম হয়ে, ওরে জি বেরহম হয়ে করলি কেন শয়তানি। ও সকিনা আর কেঁদো না, ও সকিনা আর কেঁদো না, ফেলো না তুমি চোখের পানি। ও সকিনা ইমাম বীরের মতো একা লড় যে গো কারবালায়। ও ধারিতে ফোরাতের কোল জানের বাজি যে লাগায়। কাঁপে থর থর হেজ সীমার, কাঁপে থর থর হেজ সীমার, মুখে তাদের বাণী। ধন্য হোসেন ফাতেমার লাল, ধন্য হোসেন ফাতেমার লাল, ধন্য নবী নিশানি। ও সকিনা গজল হচ্ছে এইসব গজল, যে গজলগুলো আমরা আগে শুনে এসেছি ছোটবেলায়, আমরা প্রচণ্ড পরিমাণে শুনতাম জনাব এসকে আইয়ুব সাহেবের গজলগুলো। এগুলোই ছিল অরিজিনাল গজল। আলহামদুলিল্লাহ অনেক গজল গাইলাম। এবার এই ভাইয়ের একটা গজল অনেকক্ষণ ধরে ছোটো ভাইটা বলছে, এখন যদি আমি ওর গজল না গাই, তোমার বিয়ে হয়নি তো ভাই? হ্যাঁ, ও বাড়িকে রাগ করে খাওয়া দাওয়াই বন্ধ করে দেবে, এরকম হয়। আবার অনেকে আছে আমার রাগ বউর উপরকে ঝাড়ে, গন্ডগোল খুব। বলে ইমরান সাহেবকে আনলি, তাই ইমরান সাহেবকে একটা রিকোয়েস্ট করলাম, গাইলো না। এই গজলটা গিয়ে আর কোনো কথা নয়, বুড়িমা গজলটা গাইবো, আর আমার কিছু বোনেরা মিলে কিছু রিকোয়েস্ট করেছে, একদম একসঙ্গে গিয়ে দেবো ইনশাল্লাহ সব। এগুলো গিয়ে 15 মিনিট, সরি 10 মিনিটের মধ্যে আমি ইনশাল্লাহ অনুষ্ঠান শেষ করব। শেষ গজল আমাদের গ্রামবাসী, এই গ্রামবাসীকে নিয়ে যারা এত সুন্দর একটা মেহফিলকে কায়েম করেছে। কালকে জলসা আছে নাকি ভাই? কাল জলসা আছে? বক্তা কি আছে? ওই ইস্তারে দেখো, বক্তা কে আছে দেখো। ঠিক আছে, ততক্ষণ আমি এই গজলটি গাই আলহামদুলিল্লাহ। তারপর ইনশাল্লাহ আমি রিকোয়েস্টের কালামগুলো গাইবো, আর কোনো গজল আমি আমার তরফ থেকে গাইবো না, রিকোয়েস্টের কালামগুলো গাইবো। চলো মারহাবা 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 ইয়া নবী শামসুদ দুহা, या नबी बदरुन तुजा, या नबी खैरुल वरा, या नबी या नबी या नबी शम्सुद दुहा, या नबी बदरुन तुजा, या नबी खैरुल वरा, या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। मरहबा ऐ नूर आला कमली वाला या नबी, मरहबा महबूब इला अर्श वाला या नबी, मरहबा ऐ नूर आला कमली वाला या नबी, मरहबा महबूब इला मदीना वाला या नबी। अर्श होते अशील धारा नियत मेरी गोरिया, अर्श होते अशील धारा नियत मेरी गोरिया। दरियाए मुगत शाबागे प्रेम तुम्हार या नबी, दरिया
प्रेम तुम्हार या नबी मरहबा ऐ नूर आला कमल वाला या नबी मरहबा मदीना वाला या नबी मरहबा 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 या नबी शम्सुल दुहा या नबी बदरुद दुजा या नबी खैरुल वरा या नबी या नबी शम्सुल दुहा या नबी बदरुद दुजा या नबी खैरुल वरा या नबी या नबी या नबी या नबी या नबी या नबी मरहबा ऐ नूर आला कमल वाला या नबी मरहबा महबूब इलाहा मदीना वाला एक शोधो देखते बैकुल होने प्राणे चंचला एक शोधो देखते बैकुल होने प्राणे चंचला मेरा नेर बुक भारा बैठा मिट पे कॉपी या नबी मेरा नेर बुक